হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেডাব্লিউএস একাডেমি। জেডাব্লিউএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস প্রিলিমস এক্সাম হলো। এই ভিডিওতে আমরা যে 75টি জিকে কোশ্চেন এসেছিল সেগুলির সঠিক উত্তর আলোচনা করব। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম প্রশ্ন ছিল, ম্যান মেক্স হিমসেলফ এই বিখ্যাত বইটির লেখক কে? এর অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ভি গর্ডন চাইল্ড। সবে মুনিসে পজা মামা কার উক্তি? এর অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অশোক। মরু অঞ্চলে সৃষ্ট মাটি হল অপশন এ, অ্যারিডিসল। জৈব বিপর্যয়ের একটি উদাহরণ অপশন এ, 1984 সালের ভোপাল গ্যাস দুর্ঘটনা। লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? অপশন এ, মণিপুর। ভারতের দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ কোনটি? অ্যান্সার হবে অপশন এ, আনাইমুদি। কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুতদারি নিষিদ্ধ করেন? এর অ্যান্সার হবে অপশন সি, আলাউদ্দিন খলজি। কোশ্চেন নাম্বার 12, নুনের রাসায়নিক সংকেত বা সূত্র কি? অপশন এ, NaCl। বিরল রোগ দিবসের মূল লক্ষ্য কি? এর অ্যান্সার হবে অপশন সি, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের জীবনের উপর তার ফলাফল। নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক? অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুন সাগর শ্রীশৈলম হল। এর অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। নেক্সট, কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত? এর অ্যান্সার হবে অপশন বি, ICICI ব্যাংক। নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ? অপশন বি, টাইফয়েড। হলদিয়া বন্দর কোন দুটি নদীর সঙ্গমস্থলের নদীর তীরে অবস্থিত? অ্যান্সার হবে অপশন এ, হলদি নদী ও হুগলি নদী। 19 নম্বর কোশ্চেন, কীটপতঙ্গের অধ্যয়নকে বলা হয়? অ্যান্সার হবে অপশন বি, এন্টোমোলজি। কোশ্চেন নাম্বার 20, ভলগা থেকে গঙ্গা এই গ্রন্থটির লেখক কে? এর অ্যান্সার হবে অপশন ডি, রাহুল সাংকৃত্যায়ন। এরপরে কোশ্চেন নাম্বার 22, কথা বলার এটিএম ভারতে প্রথম চালু করে কোন ব্যাংক? এর অ্যান্সার হবে অপশন সি, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। 23 নম্বর কোশ্চেন, রন অফ কচ্ছ ভারতের কোন প্রদেশে অবস্থিত? এর অ্যান্সার হয়ে যাবে অপশন সি, গুজরাট। নিম্নলিখিতগুলির মধ্যে যেটি সমশ্রেণীভুক্ত নয় অর্থাৎ অন্যদের থেকে আলাদা সেটিকে চিহ্নিত করুন। এর অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, গোমুখ। 25 নম্বর কোয়েশ্চেন, এদের মধ্যে থেকে কোন রাজা সকলোত্তর পথনাথ এই উপাধি গ্রহণ করেছিলেন? অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হর্ষবর্ধন। 27 নম্বর কোয়েশ্চেন, মাস এবং তারিখ অনুযায়ী সঠিক মিলটি চিহ্নিত করুন। এর অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 17 মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস। 28 নম্বর কোয়েশ্চেন, ভারতের পিটসবুর্গ বলা হয় কোন জায়গাকে? অ্যান্সার হবে অপশন ডি, জামশেদপুর। 29 নম্বর কোয়েশ্চেন, নিচের কোষের নিম্নলিখিত অংশগুলির কোষাণু বা কোষের অঙ্গগুলির মধ্যে কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষের ভেতরেই দেখা যায়? অ্যান্সার হবে অপশন ডি, প্লাস্টিডস। 30 নম্বর কোয়েশ্চেন,
আই হ্যাভ এ ড্রিম উক্তিটি কোন নাগরিক অধিকার আন্দোলনের নেতার? এর আনসার হবে অপশন বি, মার্টিন লুথার কিং জুনিয়র। 31 নম্বর কোয়েশ্চেন, ধর্মচক্র প্রবর্তন কি? অ্যান্সার হবে অপশন সি, নির্বাল লাভের পর সারনাথে গৌতম বুদ্ধের সর্বপ্রথম ধর্মপ্রচার। 32 নম্বর কোয়েশ্চেন, ভারতীয় বায়ুসেনার আদর্শ কি? অপশন এ, গৌরবের সঙ্গে আকাশ স্পর্শ বা টাচিং দ্য স্কাই উইথ গ্লোরি। 33 নম্বর কোয়েশ্চেন, কোন মহিলা প্রথম আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে একা বিমান উড়িয়ে নিয়ে গেছেন? এর আনসার হবে অপশন বি, অ্যামেলিনা ইয়ারহার্ট। 34 নম্বর কোয়েশ্চেন, বিমানবন্দরবিহীন দেশ হল? এর আনসার হবে অপশন ডি, অর্থাৎ উপরের সবগুলি। নেক্সট কোয়েশ্চেন, সর্দার সরোবর বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছিল? অ্যান্সার হবে অপশন বি, নর্মদা নদী। দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচনাকার হলেন? অ্যান্সার হবে অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বাংলাদেশ এবং ভারতবর্ষ এই দুটি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেন। পরবর্তী কোয়েশ্চেন, কোন ব্রিটিশ রচয়িতা হ্যারি পটার সিরিজের জন্য বিখ্যাত? অ্যান্সার হয়ে যাবে অপশন বি, জে.কে. রাউলিং। 41 নম্বর কোয়েশ্চেন, নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি উভচর গোত্রভুক্ত নয়? এর সম্ভাব্য অ্যান্সার হবে অপশন এ, কুমির। 42 নম্বর প্রশ্ন, ভারতে আগস্ট আন্দোলন হয়েছিল? অপশন এ, 1942 সালে। পরবর্তী কোশ্চেন, প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান এবং একমাত্র যিনি বিজ্ঞানের দুটি ভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন? এর আনসার হয়ে যাবে অপশন সি, ম্যারি কুরি। 44 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিলেন? আনসার হবে অপশন এ, লর্ড ক্যানিং। 45 নম্বর প্রশ্ন, কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে? আনসার হবে অপশন সি, বৃক্ক। মনসবদারি প্রথার প্রবর্তক কে? অপশন বি, আকবর। 47 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? আনসার হবে অপশন এ, তেহরি বাঁধ। 50 নম্বর প্রশ্ন, ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি? আনসার হবে অপশন সি, জিম করবেট জাতীয় উদ্যান। ভারতের শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেলের নামগুলি কি কি? লর্ড মাউন্টব্যাটেন এবং সি রাজা গোপালাচারী। 54 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? আনসার হয়ে যাবে অপশন বি, জন সাইমন। 55 নম্বর প্রশ্ন, ম্যালেরিয়া রোগের বাহক কে? আনসার হবে অপশন সি, অ্যানোফিলিস মশা। 56 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত শিল্পীদের মধ্যে কে বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার অন্তর্ভুক্ত ছিলেন না? অ্যান্সার হবে অপশন বি, রাজা রবি বর্মা। নিম্নলিখিত প্রাচীন ভারতীয় রাজাদের মধ্যে কে নিজের সাম্রাজ্যকে হুন আক্রমণের কবল থেকে রক্ষা করেছিলেন? আনসার হয়ে যাবে অপশন বি, স্কন্দগুপ্ত। 58 নম্বর কোশ্চেন, কোনটি মূল সবজি? আনসার হবে অপশন ডি, গাজর। মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতারোহী হলেন? অ্যান্সার হবে অপশন সি, জুনকো তাবেই। 61 নম্বর প্রশ্ন, দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণবাদটি যে নামে পরিচিত? আনসার হবে অপশন সি, টাইফুন। 62 নম্বর প্রশ্ন,
ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? আনসার হবে অপশন সি, সুচেতা কৃপালিনী। 64 নম্বর প্রশ্ন, আমাজন এবং মাইক্রোসফট এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন বি, সিয়াটেল। নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি ধাতু নয়? আনসার হয়ে যাবে অপশন সি, সালফার। 67 নম্বর প্রশ্ন, বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? অপশন সি, নাইট্রোজেন। 68 নম্বর প্রশ্ন, নিকোলা টেসলা কী ধরনের তড়িৎ বা বিজলি আবিষ্কার করেছিলেন? অপশন এ, এসি। 70 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু প্রথম ঘটে কার? আনসার হয়ে যাবে অপশন সি, জাকির হোসেন। 71 নম্বর প্রশ্ন, ব্রাজিলের আমাজন অববাহিকা যে জলবায়ু অঞ্চলের অবস্থিত তা হল? অপশন সি, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। 73 নম্বর প্রশ্ন, কার রাজসভার অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন তানসেন? আনসার হবে অপশন এ, আকবর। 75 নম্বর প্রশ্ন, ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক হল? অ্যান্সার হবে অপশন এ, পরমবীর চক্র। 76 নম্বর প্রশ্ন, রমেশবাবু প্রজ্ঞানন্দ হলেন একজন বিখ্যাত ভারতীয়? অ্যান্সার হবে অপশন সি, দাবা খেলোয়াড়। 77 নম্বর প্রশ্ন, রামচরিত কে রচনা করেছিলেন? অ্যান্সার হবে অপশন ডি, সন্ধ্যাকর নন্দী। 78 নম্বর কোয়েশ্চেন, আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন? অ্যান্সার হবে অপশন বি, গোশালা মকলিপুত্র। 79 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি ফ্রাঙ্ক কাফকার লেখা নয়? দ্য মেটামরফোসিস। 80 নম্বর প্রশ্ন, মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র শৃঙ্খলিত, উক্তিটি কার? অপশন এ, জে জে রুসো। 81 নম্বর প্রশ্ন, ট্রি অফ লিবার্টি কে মহীশূরে রোপণ করেন? অ্যান্সার হবে অপশন সি, টিপু সুলতান। 82 নম্বর প্রশ্ন, ব্রোঞ্জে তামার সাথে মিশ্রিত থাকে? অপশন এ, টিন। 83 নম্বর প্রশ্ন, মধ্যযুগে চট্টগ্রামের প্রশাসনিক প্রধান ছুটি খান তার সভাকবিকে অনুবাদ করতে বলেছিলেন? অপশন সি, মহাভারত। 85 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে কে সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রীর পদে ছিলেন? আনসার হয়ে যাবে অপশন সি, জওহরলাল নেহেরু। 86 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যকালে ভারতবর্ষের পূর্ব দিকে তাকাও নীতি প্রণয়ন করা হয়েছিল? আনসার হয়ে যাবে অপশন ডি, পিভি নরসিমা রাও। 88 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? অপশন এ, বেঙ্গল গেজেট। 89 নম্বর কোশ্চেন, গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অস্ট্রেলিয়া। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কখনো ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্মেলনে সভাপতিত্ব করেননি? আনসার হয়ে যাবে অপশন সি, বাল গঙ্গাধর তিলক। 94 নম্বর প্রশ্ন, বাতাসের গতি পরিমাপক যন্ত্র হল? অপশন এ, অ্যানিমোমিটার। 86 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কাগজ কল কোথায় নির্মিত হয়? অপশন বি, শ্রীরামপুর। ব্রিটিশ ভারতের সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি কে ছিলেন? আনসার হবে অপশন ডি, স্যার এলিজা ইম্পে। পরবর্তী কোয়েশ্চেন, কোন আইপিএস অফিসারের জীবনের ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে 12 ফেব চলচ্চিত্রটি?
অপশন এ মনোজ কুমার শর্মা। নেক্সট, আমি বিপ্লব ও আমি বিপ্লবকে ধ্বংস করেছি উক্তিটি কার? অপশন বি নেপোলিয়ন বোনাপার্ট। লাস্ট কোয়েশ্চেন, ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক কে? অ্যান্সার হবে অপশন সি বিক্রম সারাভাই। এই ছিল মোট 75টি জিকে। কে কটা অ্যান্সার করতে পেরেছো তা কমেন্ট বক্সে জানাও। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার।